আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি জিন্স একাডেমির পক্ষ থেকে আরো একটি নতুন ক্লাসে। তো দেখো আজকে আমাদের টপিক হচ্ছে সাধারণ গণিত। দেখো সাধারণ গণিতে আজকে আমরা করব হচ্ছে সাধারণ গণিত। দেখো সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি তৃতীয় অধ্যায়, বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি দেখো বীজগাণিতিক রাশি থেকে একটা মেইন কমন একটা কোয়েশ্চেন আসে, তুমি 26 বেছাও 27 কিংবা 28, এই অঙ্কটা আসে ম্যাক্সিমাম সময়ই আসে। দেখো এরকম থাকে যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, ঠিক আছে, এরকম থাকে। অথবা আরেকটা থাকে এরকম যে ধরো x টু দি পাওয়ার 5 মাইনাস 1 বাই x টু দি পাওয়ার 5। দেখো দুইটা একই ক্যাটাগরির ম্যাথ, সো একটু ডিফারেন্স আছে, ঠিক আছে, একটু ডিফারেন্ট। দেখো এই ক্ষেত্রে তুমি যেই কাজটা করবা, এখানে পাওয়ারে কত আছে 5 না, x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, পাওয়ারে কত 5 না। সো যদি 5 থাকে তাহলে এটাকে তুমি কিভাবে ভাঙবা, একটা ভাঙবা 3 দিয়ে ভাঙবা, মানে x কিউব প্লাস 1 বাই x কিউব, আর এটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। বুঝছো ব্যাপারটা কি কইছি? দেখো একটু মনোযোগ দাও। দেখো x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, এদের মাঝখানে কি প্লাস না, এদের মাঝখানে হচ্ছে প্লাস, এদের মাঝখানে হচ্ছে প্লাস। তাহলে কি করবা, দুইটাই তুমি কি দিবা, প্লাস দিবা। বুঝছো ব্যাপারটা? দুইটাই দিবা প্লাস। কিন্তু যখন এদের মাঝখানে কি থাকবো, মাইনাস থাকবো, তখন কি দিবা, তখন তুমি একটারে দিবা মাইনাস, আরেকটাকে দিবা প্লাস। দেখো বুঝছো কিনা, একটাকে দিব আমি মাইনাস, আরেকটা দেবো কি প্লাস। এখন তোমার যদি মন চাই যে আমি এই x কিউবটারে আমি প্লাস দিব, যে x কিউব প্লাস 1 বাই x কিউব, এবং এই x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার, এটাকে আমি দিব মাইনাস, ঠিক আছে, যে একটাকে দিব প্লাস আর একটা দিব মাইনাস। তো তুমি চাইলে কিউবেরটারও প্লাস দিতে পারো, তাহলে স্কয়ারটারে মাইনাস দিবা। তুমি যদি কিউবেরটারে মাইনাস দাও তাহলে স্কয়ারটারে কি দিবা, প্লাস দিবা। বুঝতে পারছো? ওকে, সো দেখো এখানে যে সূত্রটা আমাদের, এটা হচ্ছে x কিউব প্লাস 1 বাই x কিউব, এবং আরেকটা হচ্ছে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো এখান থেকে তোমাকে দুইটা সূত্র জানতে হবে, যে x কিউব প্লাস 1 বাই x কিউব, অর্থাৎ a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, কিন্তু a কিউব প্লাস b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র কি কও, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, ঠিক আছে, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এবং এই ক্ষেত্রে তোমাকে a কিউব মাইনাস b কিউবটাও লাগতে পারে। দেখো a কিউব মাইনাস b কিউবটাও লাগবে। সূত্র হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b। দেখো বুঝছো কিনা, একদম ইজি, খেয়াল করো। একটা হচ্ছে a কিউব প্লাস b কিউব, আর একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব, ঠিক আছে, a কিউব প্লাস b কিউব, আর একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। এখন আসলে যে স্কয়ারেরটা আমরা একটু করি, যে a স্কয়ার প্লাস b স্কয়ারের কি সূত্র আছে, মূলত সূত্র না আর কি অনুসিদ্ধান্ত এগুলো। দেখো a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র কয়টা, তিনটা, মানে অনুসিদ্ধান্ত কয়টা, তিনটা। দেখো একটা আছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab। দেখতেছো, এই তো এর জায়গাত কাটা আছে x আছে, আর b জায়গাত কি আছে 1 বাই x আছে, এই কারণে আমরা এর জায়গাত x ধরছি, b জায়গাত 1 বাই x ধরছি। এবং আরেকটা সূত্র আছে যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2, ঠিক আছে। এই হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার তিনটা অনুসিদ্ধান্ত। সো আমরা এই দুইটা নিয়ে কাজ করব, এই প্রথম দুইটা নিয়ে কাজ করব, ঠিক আছে। এবং a স্কয়ার প্লাস b স্কয়ার, এই যে a কিউব প্লাস b কিউব, আর এটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব, এগুলো নিয়ে কাজ করব। দেখো আমরা একটা একটা সমাধান করি। ধরো তোমাকে একটা কোশ্চেন দিলাম, ধরো এক মিনিট একটা কোশ্চেন নেই।
ধরো তোমাকে আমি এরকম দিলাম, x ইকুয়াল টু হচ্ছে ধরো √5 প্লাস হচ্ছে 2 হলে, x ইকুয়াল টু √5 প্লাস 2 হলে প্রমাণ করো যে x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, ঠিক আছে? এতটুকু x টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 5, এটার সমান হচ্ছে 610 √5, 610 √5। ওকে, দেখো আমরা সব সমাধান করি, একটু মনোযোগ দিবা। দেখো কি দেওয়া আছে এদিকে পরে, তুমি যখন এটা নিয়ে শুরু করবা, একটু মনোযোগ দাও, এটা নিয়ে যখন তুমি শুরু করবা তখন কি করবা দেখো তো, প্লাস আছে না, এই যে প্রথমটার মতো কি করবা, একটা লিখবে x³ প্লাস 1/x³ আর একটা হচ্ছে x² প্লাস 1/x², অর্থাৎ একটা হবে এই যে প্লাসের এই সূত্রটা হবে, আর একটা কোনটা হবে a² প্লাস b², অর্থাৎ এখান থেকে তুমি এটা নিলা, ধরো এই সূত্রটা প্লাসেরটা ইউজ করলা, যেহেতু এটাও প্লাস এটাও প্লাস, এখানে তুমি একবার প্লাসেরটা বার করবা, এখানেও তাহলে তুমি কি এটা কি তাহলে মাইনাসেরটা নিবা না, এটাকেও তুমি কি প্লাসেরটাই নিবা, বুঝছো? তাহলে তোমার কি লাগবে, x লাগবে আর কি 1/x লাগবে, একটা হচ্ছে লাগবে কি x লাগবে আর একটা হচ্ছে 1/x লাগবে। আমাকে x কিন্তু দেওয়া আছে, xটা দেওয়া আছে, তাহলে আমার কার মান বার করতে হবে, 1/x এর মান বার করতে হবে। তাহলে কেমনে বার করবা দেখো, সবার প্রথম তুমি লিখবা দেওয়া আছে যে x ইকুয়াল টু √5 প্লাস 2, x ইকুয়াল টু কি দেওয়া আছে √5 প্লাস 2, তাহলে কি করতে হবে 1/x বার করতে হবে না, দেখো 1/x কেমনে বার করে, এই যে উপরের 1 এখানে বসলো, নিচে যে x না, x এর মান কত √5 প্লাস 2, দেখো এই ব্যাপারটা এই যে এইভাবে আছে, নিচের লাইনটা একটু খেয়াল করো, √5 প্লাস 2, উপরের লাইনের নিচের লাইনটা এইভাবে আছে। সো এখন তুমি কি করবা, যখন 1/x বার করতে বলবে তখন তুমি এই যে x এর যে মানটা থাকতো না, এটার বিপরীত চিহ্ন দ্বারা তুমি গুণ দিবা। বিপরীত কি দেখো আছে কি √5 প্লাস 2, তুমি দিবা √5 মাইনাস 2 দ্বারা গুণ। যদি এখানে √5 মাইনাস 2 থাকতো তাহলে তুমি দিতা কি √5 প্লাস 2 দ্বারা গুণ, ঠিক আছে? উপরেও দিবা নিচেও দিবা, মানে লব ও হরকে কি দিয়ে গুণ দিব, √5 মাইনাস 2 এবং নিচেও কত √5 মাইনাস 2, বুঝছো ব্যাপারটা? এখন দেখো 1 এর সাথে যখন √5 মাইনাস 2 গুণ দিবা তখন কি আসবে, √5 মাইনাস 2 তো আসবে। আর নিচে তুমি দেখো তো কি আছে এখানে, এই যে তো এই √5 এর তুমি a ধরো আর 2 রে তুমি b ধরো, তাহলে a প্লাস b ইনটু, তাহলে এই যে √5 কি আবার a মাইনাস আর 2 হচ্ছে কি b, দেখো এটা a এটা হচ্ছে কি b, তাহলে এই √5 হচ্ছে a আর এই 2 হচ্ছে কি b, তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b, দেখো তো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে না, একটা সূত্র আছে না a স্কয়ার মাইনাস b স্কয়ার, যে a প্লাস b ইনটু a মাইনাস b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে এখানে কি পড়ছে a প্লাস b ইনটু a মাইনাস b, মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র পড়ছে। তাহলে এখানে আমরা করি, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার a কাটা এখানে √5, তাহলে এর উপরে স্কয়ার দিলাম, এই যে দেখো পরে কি মাইনাস দিলাম মাইনাস b স্কয়ার, b কাটা এখানে 2 না, তাহলে 2 এর উপরে স্কয়ার, দেখো নিচে কত আসে √, স্কয়ারের নিচে কত থাকবো 5 মাইনাস আর 2 স্কয়ার মানে কত 4, আর উপরে দেখো √5 মাইনাস 2, এখন 5 থেকে 4 গেলে কত থাকবো 1 থাকতো না, আর নিচের 1 এর তো দাম নাই, তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের কত √5 মাইনাস 2, তাহলে আমি 1/x এর মান কত পাইলাম √5 মাইনাস 2, আর x এর মান কত ছিল √5 প্লাস 2। সবসময় একটু মনে রাখবা x এর মান যেটা আসবে 1/x এর মান এটার বিপরীতটাই আসবে, সবসময় বিপরীত চিহ্নটাই আসবে, মানে বিপরীতটা আর কি, এখানে √5 প্লাস 2 হলে এখানে √5 মাইনাস 2 ই আসবে। আচ্ছা যাই হোক, এটা আমরা করলাম কেমনি করতে হয়। সো এখন তুমি দেখো যখন তুমি এখানে এই সূত্রের মধ্যে বসাইবা তখন কি লাগবে, x লাগবে আর 1/x লাগবে, বার করলাম। এখন এই দুইটার কি লাগবে, যোগফল লাগতো না, এই যে দাও কি আছে প্লাস আকারে আছে, এখানে তাহলে কি দিতে হবে, x আর 1/x এর কি করতে হবে, যোগ করতে হবে। দেখো তাহলে এটা আমরা করি, এই যে x প্লাস 1/x, প্রথমে x এর মান বসাইবা কত √5 প্লাস 2,
ঠিক আছে, √5 + 2, আচ্ছা ব্র্যাকেট না দিলেও চলবে, √5 + 2, তারপরে এই যে প্লাস আছে দিলাম প্লাস 1/x এর মান কত, √5 - 2, √5 - 2, দেখো +2 - 2 কাটা, √5 মিললে কত, 2√5, √5 মিললে হচ্ছে 2√5, তাহলে x + 1/x বার করা শেষ। এখন কাজ হচ্ছে কি, আমি এই যে একবার কিউবেরটা লিখবো আর কি লিখবো, এই স্কয়ারেরটা লিখবো। তাহলে আসো প্রথমে কিউবেরটা করি, x³ + 1/x³, তাহলে এই যে a³ + b³ এর সূত্র পড়ছে, একদম এটা বসায় দাও, যে a + b হোল কিউব - 3ab * a + b, a + b হোল কিউব - 3ab * a + b, ঠিক আছে, a + b হোল কিউব - 3ab * a + b। সো এই যে দাও x + 1/x এর মান আমরা কত বার করছি, 2√5, 2√5 উপরে হচ্ছে কিউব মাইনাস, এই যে দেখো 3/3 হলো এই যে x আর এই x কাটা, কারণ এই x টা কই উপরে আর এই x টা হচ্ছে নিচে, তাহলে উপরের x আর নিচের x কিন্তু কাটা, তাহলে এই যে দাও 3 একে 3 লিখলাম, ঠিক আছে, 3 একে 3, আর এই যে x + 1/x এর মান কত, এই যে এখানে কিছু নাই মানে কি গুণ আছে, গুণ দিলাম, x + 1/x এর মান কত, 2√5, দেখো 2√5 এর উপরে যদি তুমি কিউব দাও তাহলে এটা দেখো কত আসে, এটা ক্যালকুলেটর দেখো, এটা তুমি ক্যালকুলেটরে তুলবা, 2√5 এর উপরে হোল কিউব, এটা আসতেছে আমাদের 40√5, 40√5 মাইনাস এই দাও 3 দুগুণে কত, 6√5, তাহলে 40√5 থেকে 6√5 গেলে কত থাকবো, 34√5, শুধু পূর্ণ সংখ্যাগুলো হিসাব করবা তাহলেই হবে। তাহলে এই যে a³ + b³ মানে x³ + 1/x³ বার করা শেষ, ঠিক আছে, x³ + 1/x³ বার করা শেষ। এখন কি বার করব, এই যে x² + 1/x², তো সূত্র কোনটা বসাবো, এই যে এটা বসায় দাও তাইলেই হবে, a + b হোল স্কয়ার - 2ab, ঠিক আছে, এই দাও a + b হোল স্কয়ারের মান কত, এই যে দাও x + 1/x না, এখানে x + 1/x এর মান কত দেখো, 2√5, তাহলে 2√5 উপরে কত আছে, স্কয়ার না, এই যে স্কয়ার দিলাম, তারপরে এই যে মাইনাস মাইনাস, তারপরে এই যে 2 2, এই দাও এই x আর এই x কিন্তু কাটা, তাহলে এই দাও 2 একে 2 বসলো, তাহলে এটা যদি তুমি ক্যালকুলেটরে তোলো তাহলে এখানে আসবে 2 স্কয়ার মানে 4, তাহলে 4 5 পুরি 20, 20 - 2 হচ্ছে আমাদের কত, 18, বুঝতে পারছো, ঠিক আছে। সো যদি তুমি মুখে মুখে না করতে পারো তাহলে এই যে ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর দিয়ে তো করবা, ঠিক আছে, এই যে তুলবা 2√5 দিয়া তারপর টোটালটার উপরে স্কয়ার দিবা, দেখবা 20 আসছে, ঠিক আছে, তারপর -2, 20 এর থেকে 2 গেলে কত থাকবো, 18, তাহলে এই যে আমার কিউবেরটা লাগতো, কিউবেরটা বার করছি, এবং স্কয়ারেরটা লাগতো, স্কয়ারেরটাও বার করছি। এখন তুমি কি করবা, এই দুইটারে গুণ করবা, তাইলেই তোমার শেষ। এই যে x³ + 1/x³ এটা হচ্ছে কত, x² + 1/x², এই যে তো মাঝখানে কিছু নাই মানে গুণ দিলাম, ওকে। তাহলে এই যে তো প্রথমে এখানে সমান সমান দিয়া এটার মানটা লাগবা, দেখো কত পাইছি, 34√5, 34√5 আর এই যে ইনটু x² + 1/x² এর মান কত, 18, তাহলে এটা তুমি জাস্ট খালি যে পূর্ণ সংখ্যাগুলো হিসাব করবা, √5 এর ক্যালকুলেটরে তুললো না, তাইলে কিন্তু পেছো পারবা, এই তো 34 * 18, 34 * 18 আসছে আমাদের কত, 612√5, ঠিক আছে। তাহলে এই যে দেখো এখানে 612√5 আসছে। সো এখন তোমার কাজ হচ্ছে এই যে x² একবার, এই x², এই যে দেখো x³ প্রথমে x² এর সাথে গুণ হবে, আবার এই x³ এইটার সাথে গুণ হবে, দেখো এটা দিয়ে ওইটা দুইটার সাথে গুণ দিব, আবার এই যে 2 নম্বর পদ দিয়া ওদের দুইটার সাথে গুণ দিব, তাহলে এই যে প্রথমটা দেখো x³ যখন x² এর সাথে গুণ হবে তখন কত হবে, x⁵, দেখো কেমনে হইতেছে, এই যে দাও x³ আর কাকে গুণ দিতেছি, x², দেখো গুণের সময় পাওয়ারগুলা কিন্তু কি হয়, যোগ হয়, x³ আর x² কিভাবে আছে, গুণাকারে আছে না, গুণ করতে হবে, তাহলে পাওয়ারগুলা কি হবে, যোগ হবে, 3 আর 2 কত, তাহলে 5, তাহলে x⁵ পেলাম, ওকে। তারপরটা দেখো এই x³ আবার 1/x² এর সাথে গুণ হবে, x³ আবার 1/x² এর সাথে গুণ হবে, এই যে দাও x³ 1/x² এর সাথে গুণ হইলো, দেখো এই x³ কই উপরে না, তাহলে উপরে 3টা নিচে কয়টা, 2টা, তাহলে 2টা কাটা গেলে কয়টা থাকবে, একটা থাকতো না, একটা থাকবো, তাহলে এখান থেকে আমি কত পেলাম, x, দাও চিহ্নটা দাও প্লাসে প্লাসে প্লাস, এখানে যেহেতু কোনো প্রকার মাইনাস নাই তাহলে সবগুলাই কি হবে, প্লাস আকারে হবে,
তাহলে কত পেলাম? x পেলাম। এই যে এই প্রথমটার কাজ এখন 2 নম্বরটার কাজ 1/x³ আর x² গুণ হবে। এই যে 1/x³ আর x² গুণ হবে। দেখো 1/x³ কত গুণ দিব? x² এর সাথে গুণ দিব। তাহলে এই x² টা কই বলো? উপরে না? তাহলে উপরের দুইটা আর নিচের তিনটা কাটা দিলে কয়টা থাকবে? নিচে একটা থাকবে। কিন্তু দুইটা কাটা দিলে কয়টা থাকবে? নিচে একটা থাকবে। তাহলে উপরে কি থাকবে? উপরে কিন্তু 1 থাকবে। ঠিক আছে? তাহলে এখান থেকে পেলাম আমি কত? 1/x। বুঝছো? এই যে প্লাস 1/x। তারপর এই যে লাস্ট এই 1/x³ 1/x² এর সাথে গুণ হবে। এই যে এটার সাথে এটা 1/x³ 1/x² এর সাথে গুণ হলে কি হবে হতো? 1/x³ 1/x² এর সাথে গুণ হবে। দেখো তো এখন কিন্তু দুইটাই নিচে। এই যে একে একে উপরে হইব একে একে 1 আর এই যে দাও 3টা 2টা কয়টা 5টা না? কারণ গুণের সময় পাওয়ারগুলো কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমাদের x⁵। তাহলে কত পাইলাম এখান থেকে? আমি ফাইনালি পাইলাম x⁵ প্লাস 1/x⁵। ঠিক আছে? আর এইদিকে কত পাইলাম? 612√5। একটু সুন্দর করে লিখে দেখো 612√5। দেখো বুঝছো কিনা? এই হিসাব নিকাশটা যদি তুমি বুঝো তাহলেই হবে। এই হিসাব নিকাশটা বুঝলেই হবে। সো এখন তুমি দেখো তোমার মান লাগবে x⁵, আর এটা কত? 1/x⁵। এখন এই যে মাঝখানে দুইটা জিনিস পাইছো x + 1/x, এটা কিন্তু তোমার লাগবে না। তাহলে এটাকে কি করাম? আমি ডান পাশে পাঠিয়ে দিব। যেটা লাগবে না এটাকে আমি ডান পাশে পাঠিয়ে দিব। ঠিক আছে? তাহলে এই যে দেখো এখানে কেটা থাকলো? x⁵ প্লাস 1/x⁵। এখানে কত ছিল? 612√5। দেখো এই x + 1/x এখানে কিভাবে আছে? এই যে বক্সের জিনিসটা এখানে কিভাবে আছে? প্লাস আকারে আছে না? বক্সের জিনিসটা এখানে কিভাবে আছে? প্লাস আকারে আছে। তাহলে এই পাশে গেলে কি হবে? মাইনাস। তাহলে এই যে মাইনাস বক্সের ভিতরে কিন্তু কিছু চেঞ্জ হবে না। ওকে ক্লিয়ার? শেষ। তাহলে 612√5 মাইনাস এই যে x + 1/x এর মান কত? দেখো এই যে বার করছি 2√5। তাহলে 612√5 থেকে 2√5 বাদ দিলে কত থাকবো? 610√5। শেষ। সো এটাই হচ্ছে আমাদের এই যে দেখো রাইট হ্যান্ড সাইড। বুঝছো? সো এখানে যেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ধরে করি নাই, সো তুমি ডিরেক্টলি তলে লিখে দিবা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। প্রমাণ করতে বলছিল, এটা হচ্ছে তাহলে আমাদের কি প্রুফ। ঠিক আছে? সো এইটা যেই নিয়মে করলাম তুমি এই যে মাইনাসেরটাও ঠিক সেম উপায়ে করবা। জাস্ট খালি a³ + b³ এর সূত্র জায়গায় a³ - b³ হবে। ঠিক আছে? অথবা তুমি এই যে এটা দিয়েও করতে পারো অথবা নিচেরটা দিয়েও করতে পারো। ঠিক আছে? সো সেম উপায়ে তুমি এই নিয়মটা, এটা আমি যেভাবে করছি তুমি এটাও এভাবেই করবা। ঠিক আছে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি অঙ্কতে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তুমি অঙ্কটা পারছো কিনা এটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবা।